সেটি পাঠ করতাম নানা কাজের মধ্যে দিয়ে। এবং আমি যে রাজনীতি করি, যে রাজনীতির সাথে সংযুক্ত, মারুফ পল্লীর ছাত্র অবস্থায় সেই রাজনীতি করতো না। পরবর্তীতে তার যে দৃষ্টিভঙ্গি এবং সে যেভাবে এটাকে স্টাডি করেছে এবং স্টাডি করার কারণে তার যে অন্তর্দৃষ্টি এই রাজনীতির মানে তাত্ত্বিক যে জায়গাটি সেটি এত গভীরভাবে অনুধাবন করেছে এবং এই অনুধাবন করেই সে রাজনীতির দর্শনটা, বিশেষ করে বাংলাদেশি জাতীয়তাবাদ যে বিষয়টি বলল, আমরা ছাত্র রাজনীতির শুরু থেকেই, আমি যদি বলি 1979 সালের 1 জানুয়ারি আমি তখন ছাত্র সংগঠন ছাত্র দলে যোগদান করি। এটা 1 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, আমাদের 4-5 তারিখের দিকে রাজশাহী ইউনিভার্সিটিতে হয়েছে। তখন থেকে এটি চর্চা করে আসছি, কিন্তু কেউই এত চমৎকার বিশ্লেষণী শক্তি নিয়ে এই দর্শনটিকে অনুধাবন করতে পারিনি, যেটা মারুফ পল্লী করেছে এবং এখনো করে যাচ্ছে। এই জন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ অন্য সময় তো জানিয়েছি, আবারও জানাচ্ছি। এবং যে গ্রন্থটি সে লিখেছে বাংলাদেশের জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ, এই মানে অসাধারণ একটি কাজ। আমি একবারই সম্পূর্ণটা পড়তে পারিনি, পাতা উল্টেছি, অনেক আগেই সে আমার কাছে দিয়েছে। আমি মনে করি যে শুধু যারা জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতিতে যারা বিশ্বাস করে তারা ছাড়াও যদি অন্য মানুষ পড়েন, একেবারে সাধারণ মানুষ, দল নিরপেক্ষ মানুষ, তারাও উদ্বুদ্ধ হবেন এই চেতনার দ্বারা, বাংলাদেশি জাতীয়তাবাদের এই চেতনার দ্বারা। আমি যতটুকু পড়েছি তাতে আমার কাছে মনে হয়েছে যে এই দর্শনটি এত অমোঘ, এই দর্শনটি এত বাস্তব, আজও তা এত কঠিনভাবে, বলবো আমি, কঠিনভাবে প্রাসঙ্গিক, যেটা বিশ্লেষণ করে বলার অপেক্ষা রাখে না। দেব শর্মা নামে একজন রাজনীতিবিদ এবং ত্রিপুরার রাজ পরিবারের উত্তরাধিকার, তিনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটি মন্তব্য, তিনি উত্তর পূর্ব ভারত সম্পর্কে উনি ক্ষমতায় আসার পর, প্রধান উপদেষ্টা হওয়ার পর শুধু একটি কথা বলেছিলেন যে উত্তর পূর্ব অঞ্চল ভূমিবেষ্টিত। এই কথার পরিপ্রেক্ষিতে গতকাল প্রদ্যোৎ দেব শর্মা, ওটা INI একটা সংবাদ মাধ্যম, সেখানে সাক্ষাৎকারে সে বলেছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার এই বক্তব্যের প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর আমাদের দখল করে নেওয়া উচিত। দখল, এই শব্দটি বলেছে, দখল করে নেওয়া উচিত চট্টগ্রাম। এটা সেই সময় হাতছাড়া হয়ে গেছে। 1948 সালে এটা তার বক্তব্য যে আমরা নানা ঘটনার মধ্যে দিয়ে আমরা সেদিন একসাথে হয়েছি। ওটা একটা করদ মিত্র রাজ্য ছিল, আমরা ভারতের সাথে আছি, কিন্তু অনেক কিছু আমাদের হাতছাড়া হয়ে গেছে, বক্তব্যটা এরকম। কিন্তু প্রদ্যোৎ দেব শর্মা উনি বোধহয় জানেন না, ত্রিপুরার মহারাজা যেদিন ছিলেন তিনি কিন্তু জিন্না সাহেবের কাছে গিয়ে বসেছিলেন যে পাকিস্তানে যদি আমি যোগ দেই তাহলে ত্রিপুরার স্ট্যাটাস কি হবে। তো জিন্না সাহেব একটা সাদা কাগজ ছুঁড়ে বলেছিলেন, যে আপনি যে স্ট্যাটাস চান, আপনার ত্রিপুরা স্বাধীন থাকবে, আপনি পাকিস্তানে যোগদান করেন। কিন্তু আলটিমেট ওই দিকেই দিয়েছে। তো ত্রিপুরার মহারাজা বা ত্রিপুরা রাজ্যটি সে যে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল, ইন্ডিয়াতে যাবে না পাকিস্তানে যোগ দিবে, এবং জিন্না সাহেবের সাথে যে আলোচনায় তার যে পূর্বপুরুষ যিনি ওই সময় 47 সালের রাজা ছিলেন, এটা বোধহয় প্রদ্যোৎ দেব শর্মা জানে না। তিনি এখন ভারতীয় জাতীয়তাবাদের একেবারে দেহের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে বড় কথা বলছেন এবং চট্টগ্রাম বন্দর দখল করতে চায়। তো এইটা রুখবার জন্য বাংলাদেশি মানুষের যে অন্তর্নিহিত চেতনা, সে হয়তো ওটার
মানে দর্শনগত বিশ্লেষণ হয়তো জানে না, কিন্তু অন্তর্গত যে তার যে তাগিদ সৃষ্টি করে, সেই তাগিদটাই সৃষ্টি করে হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ।